তাহলে আমরা এ থেকে বি এর দিকে একটা অ্যারো ভেক্টর সাইন দিলাম আর বি থেকে সি এর দিকে আরেকটা ভেক্টর সাইন দিলাম। তুমি চাইলে এখানে একটা দাও আর এখানে একটা দাও, যেহেতু এখানে একটা ডিভিশন তৈরি হবে। সবসময় আমি এটা ফলো করি, আমি একই দিকে একই ক্রমে দেখো এ বি বি সি একদিকে যাচ্ছে আর এসি কে অন্যদিকে নিব আর কি, এসি কে অন্যদিকে নিব, এইভাবে দিবা আর কি সবসময়। দেখো দুই বাহুকে একই ক্রমে বলতে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে এক রাস্তায় গেছে, আর এসি উল্টা দিক থেকে এদিকে ডাইরেক্ট চলে গেছে। মানে এটা বলতে পারো, চিন্তা করতে পারো, এ ভদ্রলোক বি, মানে কোনো একটা লোক এ পয়েন্ট থেকে বি হয়ে সিতে গেছে আর আরেকজন লোক এ থেকে ডাইরেক্টলি সিতে চলে গেছে, এইভাবে। এখন আমরা এডি যোগ করি, এডিকেও আমি এইভাবে দিচ্ছি, কারণ এটা দিলেই আসলে এখানে ত্রিভুজটাও এরকম ফিল আপ হবে, এদিকে ত্রিভুজও এরকম ফিল আপ হবে। সবাইকে চিহ্ন দেওয়াটা বুঝতে পেরেছো কিনা একটু দেখো। জি স্যার, বুঝতে পেরেছি। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো এখানে একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম পিকিউআর। কেউ একজন বলো তো, যে কেউ একজন বলো কিভাবে আরো দিবে। তোমাদের ইচ্ছে মতো। পি থেকে কিউ আর কিউ আর স্যার পি একই থেকে ক্রমে। কিউ, কিউ থেকে আর, আর পি থেকে আর, ঠিক আছে না? ভেরি গুড। জি। এরকম আমরা স্যার। তো এটা লিখলাম, আমি এটা মুছে দিচ্ছি। আমরা এইভাবে দিলে আর কি ভালো হয়। এবার দেখো আমাদের প্রমাণ করতে হবে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 280। তো সেটা প্রমাণের জন্য আমি একটু বেতো ল্যাঙ্গুয়েজ লিখছি না, তোমরা লিখে নিও নিজেরা সুন্দর করে। তো প্রথমেই দেখো এখানে কি হবে, প্রথমেই দেখো আমরা লিখতে পারি কোন ত্রিভুজে, যে কোনো একটা ত্রিভুজ নেই, মনে করো এ বি ডি ত্রিভুজ নেই। এবিডি ত্রিভুজের সূত্র, ত্রিভুজ বিধিটা কি বলতো দেখি, মনে আছে কিনা? AB plus AB BD plus equal BD to is equal to AD. এবি প্লাস বিডি ইকুয়াল টু এডি, তাই তো? দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার। Yes sir. সবাই বুঝতে পারছো? এটাকে জি সমীকরণ স্যার। সমীকরণে 1 না দিয়ে আমরা কি এবি প্লাস এসি বের করব, তো এখান থেকে এবি নিয়ে আসি। এবি সমান কত হবে এখান থেকে? D minus স্যার BD. BD রে চেঞ্জ হলো লেখা হাফ BC। আচ্ছা আমি হাফ নিব না এখন, আমি জাস্ট এবি ইকুয়াল টু বের করছি, সেটা কি করব বলো? AD minus B BD. equal to AD minus BD. এডি Vector মাইনাস AD minus vector BD. বিডি, ভেক্টর বিডি। গুড, ভেক্টর কথাটা আমরা বললে সুন্দর হয়, ভালো হয়, ভেক্টর বিডি, ভেরি গুড। তাহলে আমরা এবি ইকুয়াল টু এডি মাইনাস বিডি লিখে এখানে আমরা একটা ইকুয়েশন দিয়ে দিতে পারি, ইকুয়েশন 1। আর ওই যে ডি হচ্ছে মধ্যবিন্দু বিশেষ নির্বাচন, এগুলো তোমরা লিখতে পারবে না, যে ত্রিভুজ এবিসি তে ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, জি এডি স্যার। প্রমাণ করতে হবে যে এটা পুরোটা লিখবা আর কি। তো যাই হোক, এটা আমরা লিখলাম। এখন আমরা আরেকটা ত্রিভুজ আছে ডান পাশে, ত্রিভুজ এডিসি, সেটা নিয়ে কাজ করি একটু সেম ওয়েতে। সবাই যারা বুঝতে পারছো লিখো, আর যারা বুঝো না একটু আমাকে বলে বলে দেখো পারো কিনা। এ ডি সি ত্রিভুজ যদি নেই তাহলে কি লিখতে পারবো ত্রিভুজে? বলো বলো, কে বলবো? AD AD plus sir, vector AD vector AD plus DC is equal to AC. ডি ইকুয়াল টু এসি, AD plus DC. এডি Vector প্লাস AC. ডিসি ইকুয়াল টু, ঠিক আছে না? এখান থেকে আমরা যে প্রমাণ করব এবির সাথে এসি কে আনতে হবে, এবির সাথে এসি কে আনবো, এখান থেকে এসি কে রেখে দাও এক পাশে, এক পাশে আসি অটোমেটিক্যালি, হ্যাঁ, সেটাকে 2 দিয়ে দিই direct। এখন আমরা ওই যে যেহেতু প্রমাণে বলছে এটা যোগ করে 280 দেখাতে হবে, আমরা যোগ করি দুইটাকে যদি যোগ করি তাহলে কি লিখবো, 1 প্লাস 2 করে আমি একসাথে ভাবে লিখে ফেলছি। কত হবে? একটা হবে এবি B plus AD. প্লাস এসি, এসি না, AC. এই যে এবি প্লাস এসি, মানে আমি এটাকে বাম Vector পাশে AC, নিচে sir. নিব আর কি, আমি একসাথে করে ফেলছি, বুঝছো তো নাকি? মানে বাম পাশে এবির সাথে এসি কে রাখছি আর জি, ডান স্যার। পাশে বাকি দুইটাকে রাখবো। ইকুয়াল টু কত? এদিকে হবে এডি মাইনাস বিডি আর প্লাস দিয়ে প্লাস এডি AD plus প্লাস DC. ডিসি। এডি প্লাস ডিসি। সবাই বুঝতে পারছো? এডি প্লাস ডিসি। দেখো তো কোনো কাটাকাটি যায় কিনা, কোনো কিছু হচ্ছে কিনা। DC রে স্যার BD লেখা। এখানে এই যে বিডি, সরি এটা এসি না তো, এটা হচ্ছে তো কাটাতে হবে। হ্যাঁ বলো কি জানি, কোনটা কোনটা কাটা যাচ্ছে? এডি আর প্লাস এডি দুইটাই প্লাস এডি হয়ে গেছে। ডিয়ার এডি স্যার। 2AD sir. আচ্ছা, এডি আর এডি হচ্ছে 280, হ্যাঁ 280 এডি এডি
এডি। আর বিডি আর ডিসির ক্ষেত্রে দেখো তো বিডি আর ডিসি যেখানে লিখে স্যার দিচ্ছেন মধ্যবিন্দু স্যার সমান হবে স্যার, বিডি ডিসি সমান হবে, কারণ স্যার ডি তো বিসি এর মধ্যবিন্দু। হ্যাঁ, তার মানে আসলে ডিসি কে আবার বিডি আমরা লিখতে পারি। তার মানে আমি যদি লিখে করতে চাই তাহলে আমরা লিখব বিডি প্লাস ডিসি মানে হচ্ছে বিডি। এখানে আমরা ব্র্যাকেটে দিয়ে দিব যে বিডি ইকুয়াল টু ডিসি। যেহেতু ডি মধ্যবিন্দু। এই তো প্রমাণ হয়ে গেল। সবাই বুঝতে পারছি? খুব সহজ। প্রমাণিত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। সবাই লিখছো? এই কথা বলে না কেন পোলাপান? এই পোলাপান কি? জি স্যার। স্যার লিখছি। জি স্যার। জি স্যার। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমরা পরের প্রুফটা দেখি। পরের প্রুফটা স্কয়ারের কারবার, তো সেজন্য আমি দেখাচ্ছি। বাকিগুলো আর দেখাবো না, বাকিগুলো তোমরা নিজেরা করে নিবা। আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো। এগুলো বেশি আসে না পরীক্ষায়, এটা তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো, সেজন্য আর বেশি বলছি না। তো এখানে বলছে দেখো এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু ডি। আমি এখানে আবার একটা ত্রিভুজ আঁকি, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু আগের মতোই, এখানে হচ্ছে ডি। আগের মতোই অ্যারো দিচ্ছি, এ থেকে বি তে দিলাম বলতো, তারপরে কোন দিকে দিব? বি থেকে সি তে দিব। বি থেকে জি সি স্যার। তে দিলাম, আর এদিকে এ থেকে সি তে দিলাম, আর এডি যোগ করলাম, এ থেকে ডি তে দিলাম। তো প্রমাণ করতে হবে আমাদের এটা এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার এরকম। তো আগের মতোই দেখো আমরা এবি আগের, এটা প্রায় আগের মতোই সবকিছু। এই প্রথমে তো এবিডি ত্রিভুজে আমরা একটা সম্পর্ক পাবো, এটা 1 নম্বরে যে পেয়েছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এই জায়গাটা তো আগের মতোই পাবো আমরা। সবাই লিখো। আচ্ছা 1 নাম্বার, এটা তো আগের মতো আমরা এবিডি থেকে নিতে পারি। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তো আগের মতো দুইটা ইকুয়েশনই আমরা বানাবো। এখন প্রথমে এটা বানানোর পর এবি স্কয়ার করব কিভাবে, সেটা একটু কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবে? আছে কিভাবে এবি স্কয়ার দুই পাশে কি বর্গ করে ফেলবো? আমাদের প্রমাণ করতে হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, মানে স্কয়ার আনতে হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি এখানে এবি ইকুয়াল টু পেয়েছি, তো আমি স্কয়ার করতে যাচ্ছি। আমি কি স্কয়ার করব কিনা অন্য কোনো উপায় যাব? কেউ বলতে পারবে না? স্কয়ার করলে তো স্যার ভেক্টর থাকবে না স্যার। স্কয়ার করব কি? স্কয়ার করে নিন স্যার। আসলে এটা স্কয়ার করাটা একটু চোখে লাগবে। তোমরা স্কয়ার না করে কি করবা, এই 1 নাম্বার ইকুয়েশনকে 1 নাম্বার ইকুয়েশনতে গুণ করবা। সেটা কিভাবে করবো একটু আমি দেখাচ্ছি, দেখো। স্কয়ার করাটাই বাট এরকম করবো। এটা ভেক্টর ডট গুণন বলছিলাম না একদিন? ডট গুণন বলে একটা ব্যাপার আছে, জি স্যার। ক্রস গুণন বলে ব্যাপার। আমরা ডট গুণন করবো আর কি, দুইটা ভেক্টর এবি, এই 1 নম্বরকে 1 নম্বরকে ডট গুণন করবো। তাহলে এটা অনেকটা এইভাবে লিখবা আর কি তোমরা, মানে এইভাবে লিখলে সুন্দর হয়। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। এই জায়গাটা আসলে ওই ইউনিট ভেক্টর না বলে এটা বলাটা টাফ, তবে তোমাদের আপাতত মনে রাখার জন্য বলছি। যদি একই রকমের দুইটা ভেক্টর ডট গুণন করো তাহলে বুঝতে পারা একই কম্পোনেন্টে আছে, মানে একই অক্ষ বরাবর আছে, সেক্ষেত্রে দুইটা ডট গুণন হয়ে যাবে কি, মানে একটা স্কেলার রাশি হয়ে যাবে, সেটা হয়ে যাবে এবি স্কয়ার। এটা আমি ব্যাখ্যা পরে করব, এটা পরে চ্যাপ্টারে যখন করব বুঝতে পারবে। ইকুয়াল টু, এখানে দেখো এডি ইনটু এডি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? ডি এডি মাইনাস বিডি হোল স্কয়ার। এডি ইনটু এডি, মানে এইভাবে লিখবো, দেখো এডি ইনটু এডি প্লাস এডি দিয়ে না মাইনাস হবে, মাইনাস এবার এডির সাথে বিডি কে ডট করব, তাহলে এডি ইনটু বিডি, মানে এডি দিয়ে প্রথমে এডি কে করলাম, তারপর এডি কে দিয়ে বিডি কে করলাম, এখন মাইনাস বিডি দিয়ে করব। তো মাইনাস বিডি দিয়ে কি করব? মাইনাস বিডি ইনটু কত হবে বলো, কেউ বলো না কেন?
মাইনাস বিডি minus ডট BD into AD. ডট এটা হচ্ছে এডি, এডি আর পরে আবার মাইনাস বিডি আর মাইনাস বিডি গুণ করলে কত হয়ে যাবে? প্লাস বিডি স্কয়ার Plus BD. বিডি স্কয়ার। এখানে আমরা বিডি স্কয়ার ডাইরেক্ট লিখতে পারি, অথবা বিডি ডট বিডিও লিখতে পারো, তোমরা যদি চাও লিখো, অসুবিধা নেই। বিডি ডট বিডি লাভ হলো কি, এটা তো লিখলাম। তাহলে এখানে এবি স্কয়ার যেভাবে পেয়েছি আমরা, এবি স্কয়ার যেই কারণে এবি স্কয়ার পেয়েছি ওই কারণে এখানে এডি স্কয়ার পাবো, কোনো ডাউট নাই। আর ওই কারণে এখানে বিডি স্কয়ার পাবো। আর মাঝখানে কি দেখো, দুইটাই সেম জিনিস বাট দুইটা কোয়ান্টিটি, তাহলে -2 ইনটু আমরা লিখতে পারি না এডি ইনটু বিডি। 2 into AD into BD. বুঝতে পেরেছি, এডি ইনটু বিডি। এখানে 2 এর সামনে 2 এর পরে তুমি ডট না দিয়ে জাস্ট 2 লিখে দিও, তাহলে খুব ভালো। সবাই বুঝলুম? জি স্যার এই একজন জি স্যার বলছে, বাকি যে 61 জন মানুষ আছে, 59 জন জি মানুষ, স্যার বুঝছি স্যার জি স্যার বুঝছি স্যার। তো মাথার বুঝছি, মধ্যে স্যার। পানি ঢেলে দেবে, ঠান্ডা পানি ঢেলে দিলে সব ঠিক হয়ে যাবে। এটাকে দিলাম ইকুয়েশন 2। জি স্যার। এবার এবিসি ত্রিভুজ গেল, এবিসি ত্রিভুজের পার্টটা তোমরা করো দেখি সুন্দর করে, আমার আগে করে ফেলো। এডিসি ত্রিভুজে সবাই করো একই রকম ওয়েতে, পুরাটা নিজেরা করতে চেষ্টা করো, পারলে ভালো, একসাথে হয়ে গেল কাজ, আমরা শেখা হয়ে যাবে। ত্রিভুজে কি লিখতে পারি? AC vector equal to AD vector plus DC vector. এক্সিলেন্ট, এসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর প্লাস ডিসি। এটা লিখো, লিখে ইকুয়েশন 2 দিতে পারো, 2 না এটাকে 3 দিয়ে দাও, বা না দিলেও হবে ইকুয়েশন। এটাকে তুমি ওইটা দিয়ে আবার গুণ করো আগের মতো, অর্থাৎ বা আমরা পাই দিতে পারো, আমরা পাই কি হবে? এসি সবাই করো তো, এই জায়গাটা করে ওই এই এক্সপ্রেশনটা বের করো তো, কত আসে আমাকে বলবো দেখি। এডি স্কয়ার প্লাস Sir, 2 AC এডি square ডিসি equal প্লাস to ডিসি স্কয়ার। দুইজন পারছে, আর বাকি সবাই তাদেরকে দায়িত্ব দিয়ে দিছে বলার জন্য, নাকি? হ্যাঁ, এই বাচ্চারা এখন একজন একজন করে দাও। স্যার এস ওরে এরা, আমি তো কোনো কাহিনী বুঝলাম না। এই বলো না কেন, এই তাড়াতাড়ি। এসি স্কয়ার ইকুয়াল কত? AD square plus AC 2 square AD plus dot BC plus DC DC square. square plus 2 AD into DC. এডি ইনটু ডিসি না? জি জি স্যার। স্যার। এবার 3 আর 4 যোগ করো তো, করে যদি না করতে পারো এখন মাথাটা ফাটায়, বুঝছো একদম। স্যার AB square plus AC square equal to 2 into AD square plus BD square. বাম পাশে দুইটা বাম পাশে যোগ করো, দ্যাট মিন্স এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার Plus AC square. ইকুয়াল টু ডান পাশে কি কি, এডি স্কয়ার বিডি স্কয়ার, এখানে এডি স্কয়ার না, দুইটা এডি স্কয়ার পাবো, দুইটা এডি স্কয়ার So 2 into AD square plus BD square. প্লাস এখানে দুইটা বিডি স্কয়ার। আর বিডি আর ডিসি লেন্থ সমান না? জি স্যার। জি স্যার। এই হলুদিয়া পাখি দুইটা সমান, এখানে বিডি স্কয়ার আর এখানে ডিসি স্কয়ার একই জিনিস। আমাদের প্রমাণে বিডি দেখাইতে হবে, সেজন্য আমরা বিডি স্কয়ার লিখবো, দুইটা ডিসি স্কয়ার না লিখে দুইটা বিডি স্কয়ার লিখবো। আর এদিকেও দেখো, একটা হচ্ছে -2 এডি বিডি, একটা হচ্ছে +2 এডি ডিসি। তো ডিসি আর বিডি তো সমান, তার মানে এই দুইটা কোয়ান্টিটি আসলে সমান, কিন্তু একটা আরেকটার অপোজিট, নেগেটিভ আর কি, তাহলে দুইটাই কাটা চলে যাবে। এখন 2 কমন নিয়ে নাও, নিলে তো আমাদের প্রুফটা। এই তানভীর, তুমি খাতায় লিখেছো এগুলা নাকি? এই ছেলে তানভীর ঘুমাচ্ছে, ঠান্ডা পানি
তানজিম 127 007 এর ছোট ভাই। এই তানজিম নাই, এরা নাই, এরা জি ক্লাস স্যার। সব ঘুমায় গেছে। জি স্যার। বের করে দিব এখন, তানভীরকে আর তানজিমকে বের করে দিচ্ছি। শিলা B158 নাই, জি স্যার। আর আছে স্যার। সুদীপ্ত নাই, বলেন। সাইফ, আসি স্যার। স্যার আছি স্যার। রচনা, স্যার। এই রচনা কিসের রচনা? স্যার। এই রচনা বুঝছো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ট্রু কমন নিয়ে আনসারটা লিখে ফেলো, এটা হচ্ছে আমাদের মানে যেটা প্রুফ করার কথা ছিল। এই চ্যাপ্টারে মানে 1 এর 2 এর যেগুলো আছে তোমরা এভাবে ট্রাই করিও, যে বোর্ডগুলাতে বেশি করে করি, বেশি নাই, দু একটা অঙ্ক আছে, এগুলো খুব একটা আসছে না, নিজেরা এইভাবে পারবে, পারবে না? এই পারবে কিনা বলে জি না? স্যার। জি স্যার পারবো। ঠিক আছে। জি স্যার। জি স্যার পারবো। আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে বেশি এমসিকিউ তে এগুলো আসে, প্রচুর ছোট ছোট, এগুলো সব ছোট ছোট অঙ্ক, মানে এক লাইনে 2 লাইনে হয়ে যায়, এমসিকিউ তো আসেই বেশি। তো 2B এর আমরা চ্যাপ্টার শুরু করছি। একক ভেক্টর প্রথমে আমরা আলোচনা করব। একক ভেক্টর কি জিনিস একটু দেখো। ভেক্টর স্থানাঙ্ক দিয়ে যখন মানে স্থানাঙ্ক যে কোঅর্ডিনেট জিওমেট্রি আমরা শিখেছিলাম, স্থানাঙ্ক ব্যবস্থা জিওমেট্রি, তো এগুলা ভেক্টরের সাথে খুব রিলেটেড, মানে ভেক্টর দিয়েও এটা আসলে করা যায়। তো কিভাবে? তো এজন্য কিছু একক ভেক্টরের প্রয়োজন পড়ে। তো একক ভেক্টর কি জিনিস? এটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ফিগার। আমরা যদি 3 ডাইমেনশনাল ফিগার আঁকি তাহলে আমরা এইভাবে আঁকবো। এটা হচ্ছে জি অ্যাক্সিস দিব, এটা এক্স অ্যাক্সিস এইভাবে দিব, ওয়াই অ্যাক্সিস এইভাবে দিব। ঠিক আছে না? বুঝতে পারছো? এইগুলা কি পরস্পর 90 ডিগ্রি কোণে হ্যাঁ, এরা সমকোণে? পরস্পর 90 ডিগ্রি। তুমি এটা কিভাবে বুঝবা? তুমি এটা ঘরের একটা কোণা চিন্তা করো। এই হচ্ছে ঘরের কোণা। তুমি মনে করো তোমার ঘরের দিকে তাকাও, একটা কোণার দিকে তাকাও। হ্যাঁ, কোণার দিকে তাকাও। এই রচনা ঘরের কোণার দিকে তাকাও, দেখো ভূত একটা দেখা যাচ্ছে। এই যে ঘরের কোণার দিকে তাকাও, তাকানোর পর এই দিকে হচ্ছে এক্স অক্ষ, মানে এক ওয়াল বরাবর নিচের দিকে যে ইয়েটা গেছে, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াল বরাবর অন্যদিকে সাইড দিয়ে যেটা গেছে। দেখতে পাচ্ছ তোমরা ঘরে? কারো ঘর তো নিশ্চয়ই গোলাকার না, এই কারো বাসার ঘর গোলাকার না, দেখো কিন্তু। তাহলে উপরের দিকে যদি তাকাও ছাদ পর্যন্ত, তাহলে এটা হচ্ছে জেড অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন ধরবে। কারণ এখন এদিকে দিলে আমরা নেগেটিভ, এদিকে হচ্ছে নেগেটিভ, এগুলো তো আছে আমাদের। হ্যাঁ, এগুলো নেগেটিভ তো আছে, এগুলো আমরা দেখতে ছোট করে দিলাম। এই হচ্ছে 3D আর কি, 3D পিকচার চিন্তা করতে পারো। তো আমরা যখন এক্স অক্ষ বরাবর যাব, এক্স অক্ষ বরাবর আমরা একটা একক ভেক্টর, মানে আমি কোনো কিছু লিখলাম, ধরো আমি এখানে 5 লিখলাম, হ্যাঁ 5 ইউনিট। এখন আমি 5 ইউনিট দিলে কিন্তু আসলে অনেক কিছু বোঝাবে, যে কোনো বস্তুর ভর, কোনো বস্তুর দৈর্ঘ্য, কোনো কিছু। আমি যখনই ভেক্টর দিয়ে 5 দিব, তখন আমাকে এটাকে দেখাতে হবে সেটা কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে। তো যেহেতু সে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে আমি বলছি, সেজন্য তার এক্স অ্যাক্সিস বরাবর যে যাচ্ছে তার একটা পরিচিতি থাকতে হবে। সেই পরিচিতিটা হচ্ছে আই হ্যাট। কি বলা হয়? আই হ্যাট। কি বলা হয়? আই হ্যাট। তো 5 আই হ্যাট মানে হচ্ছে এই বরাবর, এই দিক বরাবর গেছে সে 5 একক, এখানে আসলো। এরপর আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যখনই যাব, আমি ধরো 3 একক যাচ্ছি, তো আমি লিখবো 3, ওয়াই অ্যাক্সিস এর পরিচিতি হচ্ছে জে হ্যাট। এই যে দিলাম, তার মাথায় একটা হ্যাট। এই এগুলোর উপর স্যার হেড গুলো কেন দেওয়া হয় স্যার? ওই যে এগুলো ভেক্টর কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট ডিরেকশনের সাথে ম্যাগনিটিউডের সাথে ডিরেকশনও সে হোল্ড করে, একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে। সেজন্য তাদের মাথায় টুপি পরায়া দেওয়া হয়, তীর মেরে দেওয়া হয়, এগুলা করা হয় আর কি। না, নিচে একটা টান দিয়ে দেওয়া হয়, মাথার উপর একটা টান দিয়ে দেওয়া হয়। এরা একটু স্পেশাল না, একটা অ্যাবনর্মাল টাইপের। বুঝছো? আর সবার প্রথমে কি এক্স ওয়াই জেড যে কোনো অক্ষের দিকে দেওয়া যাবে স্যার? মানে আই থাকলে বুঝতে হবে এক্স অক্ষের সাথে। এখন তুমি যদি 3 জেকে সামনে লিখো এতে কোনো যায় আসে না, বাট সাজায় লিখলে আমরা আই জেকে সিরিয়ালি লিখি আর কি। এই এক্স ওয়াই জেড গুলা যে স্যার উপরের নিচে বা ডান দিকে এগুলা এইভাবেই লেখা হয় আর কি নরমালি, অথবা অনেক সময় এই ওয়াই কে এক্স লেখা হয়, এক্স কে ওয়াই লেখা হয়, বাট জেড অক্ষ সবসময় উপরের দিকে হয়, উপরের নিচে জেড অ্যাক্সিস বলা হয় আর কি। ওকে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যখন যাব, দেখো আমি তো এখানে চলে আসছি, আমি এই বরাবর রাস্তায় সোজা হাঁটা ধরবো ওয়াই অ্যাক্সিস। এগুলো কিন্তু 90 ডিগ্রি করে, যদিও মনে হচ্ছে এখানে 90 ডিগ্রি না, এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো তো? তো এই বরাবর এখানে একটু আসবে সে, এই বরাবর এখানে আসবে 3 একক। আসার পর এই যে জে অ্যাক্সিস, এরপরে মনে করো 2 একক উপরে উঠবে জেড অ্যাক্সিস বরাবর। 2 দিয়ে আমরা কে হ্যাট দিয়ে দিব, কে হ্যাট।
তাহলে এখান থেকে সে সোজা উপরের দিকে এখানে উঠে যাবে। তাহলে এই জায়গায় একটা পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টের স্থানাঙ্ক। এটাকে আমি বলতে পারবো 5, দেখো লেখার সিস্টেম 5,3,2। এটার মানে হচ্ছে তিনটা অক্ষ বরাবর সে যাচ্ছে এইভাবে। একটা 5 হচ্ছে x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর 3 একক, আর x অক্ষ বরাবর z অক্ষ বরাবর হচ্ছে 2 একক। বাট এটাকে যখন ভেক্টরে আমরা প্রকাশ করব তখন আমি এটার নাম দিতে পারি কিভাবে? এইভাবে OP দিয়ে দিতে পারি। OP। তাহলে OP সমান কত হবে? OP সমান হবে এই ভেক্টরটা। সবাই বুঝতে পারছি? এরকম দিতে পারি। এখন যদি জি, স্যার। OP এর দূরত্ব বের করতে চাও তাহলে OP এর মান বের করতে হবে। OP এর মান বের করা তো তোমরা জানো। অ্যাবসলিউট ভ্যালু দিবা, দিয়ে কি করতে হয় বলো তো? এই বলে না কেন কি করতে হয়? root over sir, রুট ওভার কি? স্কয়ার যোগ 5 square 3 square plus 2 square, 5 স্কয়ার। plus 2 square. এই তো। এখন প্রশ্ন হতে পারে যে স্যার আমরা তো এটা সব প্লাস দিলাম, এটা কি মাইনাস হতে পারে না? এটা কি মাইনাস হতে পারে না? এখানে মাইনাস, এখানে মাইনাস হতে পারে না? অবশ্যই পারে, নাকি? যদি মাইনাস হয় তাহলে জি, বুঝতে স্যার। হবে সে এই বাম বরাবর গেছে, অথবা এখানে মাইনাস হলে সে নিচ বরাবর গেছে। জেড এক্সিস উপরে না উঠে সে নিচের দিকে, মনে করো তোমার সিঁড়ির নিচে, মানে মেজের নিচে ছিদ্র করে নিচের দিকে নেমে গেছে, এরকম কিছু একটা হবে। তো এটা কোনো ম্যাটার না, এটা এভাবে আঁকা যায়। তো এই হচ্ছে মূল কাহিনী। এটা হচ্ছে একক ভেক্টর অক্ষ বরাবর। আশা করি বুঝাইতে পেরেছি তোমাদের। ওকে, তো এটাকে আমরা এইভাবে দেখাইতে পারি। তুমি চাইলে প্রমাণ রুট দিয়ে স্কয়ার কেন হলো স্যার? কোনটা? রুট দেওয়ার পরে স্কয়ার কেন হলো? আচ্ছা, সুন্দর কোশ্চেন। রুট দেওয়ার পর কেন স্কয়ার দিলাম? এটা হচ্ছে x অক্ষ, এটা আমি একটা দিয়ে দেখাই, তোমরা 3 ডাইমেনশন নিয়ে বুঝে নিবে। তো আমি মনে করো এইদিকে a ইউনিট গেছি। কত ইউনিট গেছি? a ইউনিট গেছি। কোন অক্ষ বরাবর গেছি? x অক্ষ বরাবর। তাহলে এটা আমি ছোট করে সাফিক্সে ax দিলাম। তাহলে আমি এটাকে ভেক্টরে মেজার করতে গেলে আমি কি লিখবো বলো তো? ax দিয়ে কি দিব? x অ্যাক্সিস বরাবর গেলে কি দেই? ভুলে গেছে সব। I had. I sir, আই না, আই হ্যাট দিব, HAT হ্যাট। হ্যাঁ, এরপর আমি মনে করো এই দিক বরাবর গেলাম, y অ্যাক্সিস বরাবর গেলাম, মনে করো AY ইউনিট গেলাম। তাহলে এটাকে লিখতে হবে কি? প্লাস A1 J AY Z head. J j head. হেড, AY j হেড লিখলাম। এখন আমার টার্গেট হচ্ছে মূল বিন্দু থেকে এই যে P বিন্দু, যেটা সে AX আর AY ইউনিট গেছে, একদিকে গেছে AX আর একদিকে গেছে AY, সেটা বের করতে চাচ্ছি। এখন তুমি যে প্রশ্নটা করেছিলে, তুমি বলো তো এটা কি ধরনের ত্রিভুজ? এই OPA ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? এটা হচ্ছে ও। যে প্রশ্ন করেছিলে স্কয়ার রুট কেন দিয়েছি সে বলো, তার নাম কি আমি দেখি নাই, কে বলছিল? তাহলে আমি ও, স্যার, হ্যাঁ আমি করেছিলাম স্যার। আমি কে? আমি নাম আমি না। স্যার এটা সমকোণী ত্রিভুজ, এই কারণে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। রেদওয়ান নাকি? না না স্যার। স্যার, আমি 104। ও, মাহিন। ইয়েস স্যার। তালহা মাহিন, তুমি তো ক্লাস টাস করো না বাপু। বাপু তুমি তো ক্লাস টাস করো না। আচ্ছা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি ব্যবহার করি তাহলে OP বের করতে পারবো না? বলো তো OP স্কয়ার ইকুয়াল টু কত হবে? তুমি বলো মাহিন। স্যার OP স্কয়ার ইকুয়াল টু AP স্কয়ার রুট ওভার AP স্কয়ার প্লাস না AQ না, স্কয়ার। রুট ওভার না তো, ওই তো ভুল বলে ফেললাম। OP স্কয়ার ও ইকুয়াল টু, সরি, স্কয়ার আছে, হ্যাঁ সরি। তাহলে হবে AP স্কয়ার প্লাস AQ স্কয়ার। হ্যাঁ। হ্যালো ইমদাদ ভাই, আমার কথা বলেন। তাহলে আমরা বুঝতে পারছি জায়গাটা কি। এখন তুমি যদি OP বের করতে চাও অবশ্যই বর্গমূল করতে হবে। OP সমান হবে স্কয়ার রুট অফ OA স্কয়ার প্লাস AP স্কয়ার। এখন O এর মান কি বলতো? O এর মান AX না? তাহলে আমি লিখবো AX স্কয়ার
জি স্যার। আর এপির মান হচ্ছে ay, আমরা লিখবো ay স্কয়ার। এবং এর সাথে সাথে আমরা আবিষ্কার করে ফেললাম, কি আবিষ্কার করলাম, যে যখন কোনো ভেক্টরের এই যে দেখো এটা হচ্ছে ডাইরেক্ট ভেক্টর, মানে ভেক্টর p তে আমি একটা পজিশন অবস্থান ভেক্টর যখন বের করতে যাচ্ছি, তখন p এর মান বা ম্যাগনিটিউড হবে √ তার যে এক্সিস বরাবর কম্পোনেন্ট গুলার বর্গের যোগফলের সমষ্টি বা যোগফল বলতে পারো। এই হচ্ছে কি কাহিনী। কথা ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার Clear, এইটা তো স্যার টু ডাইমেনশনালের ক্ষেত্রে হ্যাঁ, আহ, হ্যাঁ, সমকোণী হ্যাঁ। ত্রিভুজ দিয়ে করে ফেললাম, তাহলে স্যার থ্রি ডাইমেনশনালের ক্ষেত্রে কিভাবে করব স্যার? অবশ্যই এখানে তো থ্রি ডাইমেনশনাল সমকোণী ত্রিভুজ দিয়েই করতে পারবা। এটা খুবই সহজ। আরো 2 লাইনে তুমি 2 লাইন এক্সট্রা লিখতে হবে, আর কোনো কাজে নেই। তুমি একটু চিন্তা ভাবনা করো, করে এটা দেখো তো থ্রি ডাইমেনশনাল করা যায় কিনা। কেন পারবা না? অবশ্যই পারবা, একই তো কথা। থ্রি ডাইমেনশনাল চিন্তা করতে গেলে তোমাকে একটা বর্গ, মানে একটা ঘনক আঁকতে হবে আর কি। শুধু যেটা এক্সট্রা লাগবে স্যার। হ্যাঁ, তুমি, আরে বোকা ছেলে, এটা তো আরো সহজ। আমি তোমাকে আঁকায় দেখাচ্ছি। তুমি যদি এটা কনফিউজড হতো তো সময়, এই কে পারবে করতে? থ্রি ডাইমেনশনাল জন্য একই সূত্র আসবে। সহজ না এটা? আমি একটা ঘনবস্তু আঁকতে হবে আর কি, আঁকলেই তোমাকে দেখাইতে পারবো সহজ করে। মনে আছে ঘনবস্তুর ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করি? এক কোণা থেকে ওই কোণা পর্যন্ত দূরত্ব। তোমাকে আমি 3D দেখাইতে পারছি না, সমস্যা হচ্ছে এখানে। তুমি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আবার আঁকছি এখানে, একটু দেখো। যেহেতু কোয়েশ্চেন করেই ফেলছো। সুন্দর হয়েছে তো স্যার কি সুন্দর। প্রথম ঘনকটা স্যার। চিত্রটা। আচ্ছা, এটা মোটামুটি বোঝা যাচ্ছে কি ঘনক? জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার তুমি একটু নিচের এটাকে আমি নিচের প্লেন ধরছি। এটা দেখো নিচের প্লেন, মেঝেটা হচ্ছে এটা, হ্যাঁ? জি স্যার। মেঝেটা হচ্ছে এটা। আমি চাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে, এই হচ্ছে আমার সেই পি পয়েন্টটা, এই হচ্ছে আমার পি পয়েন্টটা। কেন সেই পি পয়েন্ট? এই দেখো, এখান থেকে যদি চিন্তা করি আমি, এখান থেকে যদি চিন্তা করি, সে এক্স অক্ষ বরাবর এদিকে গেছে। আচ্ছা, তুমি ওয়াই অক্ষ বরাবর। এখান থেকে, এটা হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ? এক্স অক্ষ বরাবর জি এদিকে স্যার। গেছে, ওয়াই অক্ষ বরাবর এদিকে গেছে, জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠছে। বুঝাইতে পারছি? জি কালার চেঞ্জ করে জি ফেলি, স্যার। কালার চেঞ্জ করে ফেলি একটু। এই দেখো, এই হচ্ছে এক্স অক্ষ বরাবর এদিকে গেছে, ওয়াই অক্ষ বরাবর এদিকে গেছে, আর জেড অক্ষ বরাবর উপরের দিকে গেছে। এখন তুমি জি চাচ্ছ স্যার। এখান থেকে এই পি এর ডাইরেক্ট ডিসটেন্সটা বের করবে, লাল কালির ডিসটেন্সটা, ওকে? এখন এটা বের করার জন্য তুমি একটু চিন্তা করে দেখো, তুমি, আমি যেভাবে তাকাচ্ছি এভাবে তাকাইও। তুমি হচ্ছে এক ঘরের এক কোণা দিকে তাকাও, ঘরের এক কোণা দিকে জি তাকাও, স্যার। তাকাইছো নিচে, মেঝের নিচের দিকে তাকাও, ওকে? জি স্যার। এই কোণা থেকে, যে কোণায় তাকাচ্ছ ওই কোণায় যাও, ওই কোণা থেকে অপোজিট ডিরেকশনে ফ্লোরের মধ্যে একটা কোণা দেখো, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। এবার তুমি নিচের দিকে তাকাও। এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করতে হয়, এটা যদি অতিভুজ ধরি, এটা হচ্ছে লম্ব, এটা ঠিক আছে। ভূমি কোন জায়গা হবে? ভূমি হবে এখানে, আমি ডট ডট সাইন দিয়ে দিচ্ছি এই জায়গাটা। বুঝতে পারছো কি? জি স্যার। এজন্য আমাকে এই লাইনটা ডট ডট, যে ভগ্নাংশ রেখা, এটা বের করতে হবে, ভগ্ন রেখাটা বের করতে হবে, বের করতে হবে না? জি স্যার। এখন এটা বের করার জন্য এই মেজের দিকে তাকাও। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এটাকে এক্স ধরো, ওয়াই এটাকে ওয়াই ধরো। তাহলে এটা কি, এই যে ভূমির মেজের মধ্যে একটা অতিভুজ না, যেটা অতিভুজ হচ্ছে স্যার। দৈর্ঘ্য এক্স, একটা হচ্ছে ওয়াই। তাহলে এই অতিভুজের জি স্যার। দৈর্ঘ্য কত? এই ভগ্ন রেখার দৈর্ঘ্য কত হবে? √x² + y² হবে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার একটু দেখো তো, এই জায়গাটা, এই পয়েন্ট থেকে, এখান থেকে এই পি পর্যন্ত যে উপরে উঠছে, এই জায়গাটার দৈর্ঘ্য কত? জেড অক্ষ বরাবর জি জেড। জেড। তাহলে এখন ওভারঅল যখন আমি অতিভুজ ওপি বের করব, তখন আমি বলবো OP স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে এই মাথাটার নাম দিয়ে দিই এ। তাহলে OP স্কয়ার ইকুয়াল টু হবে OA স্কয়ার প্লাস AP স্কয়ার। আমি যদি ভুল না বলে থাকি, তুমি যদি না বুঝে থাকো তাহলে দেখো তো ঠিক আছে কিনা। OP স্কয়ার জি ইকুয়াল টু স্যার। OA স্কয়ার প্লাস AP স্কয়ার, ওকে? এপি স্কয়ার। জি স্যার। এবার ভ্যালু বসাই দাও কত আসে। জি OA স্যার। স্কয়ার মানে কত? OA স্কয়ার মানে হচ্ছে ওএস √x² + y²। এক্স এটাকে স্কয়ার করলে কত হবে? এটাকে স্কয়ার করলে কত হবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর OP স্কয়ার মানে কত? এপি স্কয়ার জেড স্কয়ার। হইল নি? জি স্যার। থ্যাংক ইউ স্যার। এখন OP বের করলে এটাকে বর্গমূল করলেই তোমার কাজ শেষ। খুব সহজ। জি স্যার। এই হচ্ছে থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা সেম রুলই ফলো করি। এই গেল আমাদের ভেক্টরের নারী নক্ষত্র বলতে পারো, মানে একক ভেক্টরের কথা বলছিলাম। এখন অংশক বলে কিছু ব্যাপার আছে, আর আমাদের অংশক বলে একটা অংশ, কম্পোনেন্ট অংশ, আর একটা হচ্ছে তোমার লম্ব অভিক্ষেপ বলা হয়, প্রজেকশন আর কি। আমরা প্রজেকশন এগুলা বের করবো আর কি। তো এটা আমরা দেখাচ্ছি, তার আগে একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখে ফেলো। ভেক্টর ডট গুণন আর ক্রস গুণন
সবাই শুনতে পাচ্ছ?